আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ পরিবারের সবাই ভালো আছি। এই যে সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম। রাতের বেলা যদি রান্নাঘরটা পরিষ্কার করে ঘুমাই, সকালবেলা এত সুন্দর একটা পরিপাটি রান্নাঘর দেখলে এমনিতেই ভালো লাগে। আমি চেষ্টা করি রাতের বেলায় রান্নাঘরটা সবসময় ক্লিন করে রাখার জন্য। অনেক সময় দেখা যায় শরীর খারাপ থাকলে বা কাজের একটু প্রেশার থাকলে তখন একটু ওলটপালট হয়ে যায় আর কি নিয়মটা। তবে সবসময় চেষ্টা করি রাতে রান্নাঘরটা ক্লিন করে ঘুমানোর। পরদিন যদি বাচ্চাদের স্কুল খোলা থাকে, সকালে উঠেই কিন্তু একদম টিফিন বানানোর ঝামেলা, তারপর নাস্তা বানানোর একটা প্রেশার থাকে। তো সবকিছু মিলিয়ে রান্নাঘরটা কিন্তু ওভাবে ক্লিন করা সম্ভব হয়ে ওঠে না। তো রাতের বেলা যদি রান্নাঘরটা এভাবে ক্লিন করে রাখি তাহলে কিন্তু একদমই সকালবেলা ঝামেলা মুক্ত থাকা যায়। তো এই যে রাতে থালা বাসনগুলো ধুয়ে আমি এখানে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। থালা বাসন বলতে হাঁড়ি পাতিল যা যা রান্না করেছিলাম সব কিছু। তো আমি তো নিচে যে সিঙ্কটা আছে আমার, ওখানে বসে হচ্ছে যে রান্নার হাঁড়ি পাতিলগুলো ওয়াশ করি। ওই জায়গায় বসে সুন্দর করে হাঁড়ি পাতিলগুলো ওয়াশ করতে আমার কাছে ভালোই লাগে। এমনিতে যদি প্লেট বাটি হয় সেটা আমি সিঙ্ক যেটা আছে আমার ওইখানেই করি। রান্নাঘরের কাজগুলো যদি একটু টেকনিক করে করা যায় বা একটু গুছিয়ে করা যায় তাহলে কিন্তু আমাদের জন্য কাজগুলো খুবই সহজ হয়। অনেক সময় দেখা যায় আলসেমি করে আমরা রাতের বেলা রান্নাঘর ক্লিন করি না বা রান্নার পর রান্নাঘরটা ক্লিন করি না, তখন কিন্তু কাজের পরিমাণটা দ্বিগুণ বেড়ে যায়। পরে আবার সেই কাজগুলো করতে হয় বা রান্নাঘরটা অনেক বেশি ময়লা হয়ে গেলে 2-3 দিন পর ক্লিন করতে আরও বেশি ঝামেলা হয়। তো যেদিনের কাজ সেদিন যদি আপনি করে ফেলতে পারেন বা পরিষ্কার করে রাখতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে এই কাজগুলো আর জমে যায় না, আর ঝামেলাটাও একটু কম হয়ে যায়। আর অনেক সময় দেখা যায় আমরা কি করি, কাজের মাঝখানে মোবাইল নিয়ে বসে থাকি, মোবাইল দেখি, ফেসবুক স্ক্রল করি। তো এগুলো করতে করতেও কিন্তু আমাদের অনেকটা সময় চলে যায়। 1 মিনিটের জন্য যদি আপনি মোবাইল দেখতে বসেন, দেখবেন যে কখন 1 ঘন্টা পার হয়ে গেছে আপনি টেরও পাবেন না। এরকম কিন্তু হয়ে যায়, আমার ক্ষেত্রে তো মাঝে মাঝে এরকম হয়। কাজের সময় যদি মোবাইল হাতে নেই, মনে করি যে এই যে 5 মিনিট একটু দেখবো তারপর রেখে দিব, 5 মিনিটের জায়গায় কখন আধা ঘন্টা পার হয়ে যায় আসলে বোঝাই যায় না। কাজের সময় যদি আমরা মোবাইলটা না দেখতে পারি তাহলে দেখা যাবে আমাদের কাজগুলো টাইমলি হয়ে যাবে। আবার পরবর্তীতে যখন আমরা একটু টাইম পাবো তখন যদি মোবাইলটা দেখি, তখন কিন্তু আমাদের কাজের যে একটা প্রেশার সেটাও আর থাকবে না। তো এই যে এখানে আমি সকালের জন্য নাস্তাটা রেডি করছি। আজকে খিচুড়ি রান্না করছি প্রেশার কুকারে। তো অনেক সময় দেখা যায় প্রেশার কুকারে অনেকেই দেখি যে একদম হাতে মেখে খিচুড়িটা বসিয়ে দেয়। তবে আমি সবকিছু মশলা কষিয়ে তারপর চাল ডালটা ভেজে তারপর রান্না করি। তো এতে আমার কাছে ভালো লাগে ভুনা খিচুড়িটা এভাবে করলে। তো এখানে আমি সব মশলা দিয়ে পেঁয়াজ রসুন টসুন সব কিছু ভেজে তারপর গরম মশলা দিয়ে আমি চাল ডালটা যেটা আছে এটাও একটু দিয়ে ভেজে নিব তেলের সাথে আর কি, মশলার সাথে। তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিব, দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিব। ঢাকনা লাগানোর পরে 3টা সিটি দিলে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিব। পোলাও চালটা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, তো 3টা সিটি দিলেই এনাফ। প্রেশার কুকারে যে একটা ভাপ থাকে ওইটা না বের করলে এভাবে রেখে দিলে যখন ভাপটা অটোমেটিক বের হয়ে যাবে তারপর কিন্তু খুললেই একদম ঝরঝরে খিচুড়িটা রেডি হয়ে যাবে। আমি তো সবসময় এভাবেই করি, আমার কাছে ইজি লাগে, সময়ও কম লাগে। তো এই যে খিচুড়িটা আমি একদম সুন্দরভাবে বসিয়ে দিলাম। তারপর এখানে আমি আমার সকালের যে কুসুম গরম পানি দিয়ে চিয়া সিডটা খাই সেটাও একটু রেডি করে নিচ্ছি। চিয়া সিডটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। সেটা আপনারা যেভাবেই খান, লেবু পানি যে দিয়ে খেতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, চিয়া সিড শুধু পানি দিয়েও খাওয়া যায়। তো এটা গুগলে সার্চ করলে চিয়া সিডের উপকারিতাগুলো কিন্তু আপনারা জানতে পারবেন। আর চিয়া সিডটা কিন্তু আগে তেমন একটা আমাদের অ্যাভেলেবেল ছিল না দেশে, অনেক দামি একটা জিনিস ছিল। তবে এখন কিন্তু চিয়া সিডের দামটা অনেক কম, তো আমরা সবাই কিন্তু খেতে পারি। তো এখানে আমি লেবুগুলো যে চিপে রেখেছিলাম, ফ্রোজেন করে রেখেছিলাম, সেটা কিন্তু আমার খাওয়া হয়নি, অনেক দিন খাইনি লেবু পানি আমি। তো এখানে আমি সবকিছু মিক্স করে একটু মধু দিয়েছিলাম, 1 চামচের মতো মধু দিয়ে আমি এখন ডেটক্স ওয়াটারটা খেয়ে নিব। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আমার এই ভিডিওটাকে আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা পরবর্তীতে আমার লাইফস্টাইল ব্লগগুলো যদি আপনারা দেখতে চান, চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো এখানে খিচুড়ির সাথে ডিম ভাজা থাকবে না সেটা তো হয় না, তো আমার কাছে হচ্ছে খিচুড়ি আর ডিম ভাজাটা সবচেয়ে বেশি ভালো লাগে। খিচুড়ির সাথে আর কিছু থাকুক আর না থাকুক, ডিম ভাজাটা হলেই হবে।
আর সাথে হচ্ছে শুকনা মরিচের ভর্তা, শুকনা মরিচ পেঁয়াজের যে ভর্তাটা করে সেটাও করব। তো আগে হচ্ছে ডিমগুলো ভেজে নিলাম, এখন হচ্ছে আমি শুকনা মরিচগুলো টেলে নিব। খালা কিন্তু অলরেডি চলে এসেছে, আর এখনও আমার সকালের নাস্তা বানানোই শেষ হয়নি। খালাকে সব কিছু কাটাকাটি করতে দিলাম, দুপুরে যা রান্না করব তাই। তো আজকে হচ্ছে আমি দুপুরের দিকে একটু বাইরে যাব, তো রান্না বান্না তো খালা কাটাকাটি যা করার করেছে, হয়তোবা দুপুরে রান্নার সুযোগ পাবো না, তারপরও খালাকে বললাম যে কেটে রেখে যান, যদি পারি সন্ধ্যায় এসে রান্না করব। তো খালাকে আজকে যেহেতু কাটাকাটি একটু কম ছিল, বললাম যে জানালাগুলো রান্নাঘরের একটু ক্লিন করে দিতে। খালা আবার রান্নাঘরের যে নেটগুলো আছে সেগুলো খুব সুন্দর করে ক্লিন করছে একটা ব্রাশ দিয়ে। আর যেহেতু রান্নাঘরের সাইডেই হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে, খুব বেশি ধুলাবালি আসে আর খুবই আর কি ময়লা হয়ে যায়। দেখা যায় 2-3 দিন পর পরই একদম নেটটা মানে একদম ময়লা হয়ে থাকে। তো 2-3 দিন পর পর তো আর খালা ক্লিন করে না, দেখা যায় সপ্তাহে 1 দিন বা 10 দিন পর পর আমি খালাকে দিয়ে এই যে নেটগুলো ক্লিন করাই। তো এই যে খিচুড়ি রান্না কমপ্লিট, আমি হটপটে রেখে দিয়েছিলাম। আপনাদের ভাইয়াকে ডাকছি অথচ সে খেতে আসছে না, তো এই জন্য হটপটেই বেড়ে রাখলাম, যখন যার ইচ্ছা খেয়ে নিবে। এটা ছিল গত শনিবারের ব্লগ। আসলে আমার ভিডিওগুলো আপলোড দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, একটু ব্যস্ততার কারণে আর কি। তো যেহেতু স্কুল বন্ধ ছিল, সবাইকে নাস্তা করতে ডাকছি, এক একজন এক এক টাইমে উঠে। একজন দেখা যায় সোফায় বসে আছে, একজন বেডে একটু মানে ঘুম ঘুম ভাব এখনো। তো শুধু আলবিন আর আদিয়ানই বসছে নাস্তা করার জন্য। এই যে দেখেন আদিয়ান ক্যামেরা দেখলেই সে এত বেশি খুশি হয়ে যায়, মানে মোবাইলটা দেখলেই মনে করে যে ওকে ভিডিও করছি, তো এভাবে হাসতেছিল। তো যাই হোক, আমি বললাম তো দুপুরে বাসায় থাকবো না, একটু কাজে যাব বাইরে, তো সেই কারণে কিন্তু বাইরে চলে গিয়েছিলাম। তো আসার সময় আস্তে আস্তে আমার প্রায় বিকেল 3:30-4টার মতো বেজে গিয়েছিল। শুধু আদিয়ানকে নিয়ে গিয়েছিলাম, আর 3 বাচ্চাই বাসায় ছিল। ওরা বাসায় তো আর রান্না করে যায়নি, আর ওরা তেমন একটা খাওয়া দাওয়া করেনি, টুকটাক যা বিস্কিট টিস্কিট ছিল তাই খেয়েছিল। তো বলেছিলাম যে আসার সময় আমি খাবার নিয়ে আসব। আমি যেহেতু নিউ মার্কেটের ওদিকে গিয়েছিলাম, তো নীলক্ষেতের তেহারি নিয়ে আসলাম আর কি। নীলক্ষেত থেকে এই তেহারিটা আসলে অনেক বেশি ভালো লাগে। আগে যখন আমি ইডেনে পড়তাম তখন তো সবসময় খাওয়া হতো, হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে চলে যেতাম, ফ্রেন্ডরা মিলে চলে যেতাম, মানে ওখানে গিয়ে তেহারি খেতাম। তবে আগের মতো সেই টেস্টটা কিন্তু এখন আর নেই, মানে ওরকম যে মজা ছিল আগের, সেই মজাটাও আমার কাছে মনে হয়েছে যে অনেকটাই কমে গেছে। তো এটা আমার আসলে পার্সোনাল অপিনিয়ন বলতে পারেন, অনেকের কাছেই ভালো লাগতে পারে, তবে আমার কাছে আগের চেয়ে মানে এখন টেস্টটা অনেক বেশি মানে খারাপ লেগেছে। তো যাই হোক, এখানে হচ্ছে আদিয়ানের চুলটা কেটে এনেছে বেশ অনেক দিন, মানে অনেক জোরাজোরি করার পরে আমার বাবাটা চুল কাটতে গিয়েছে, তাও আবার তাকে গিফট কিনে দিতে হবে বলে আর কি, অনেক বুঝিয়ে সুঝিয়ে আর কি সে গিয়েছে। তো তাকে হচ্ছে একটা গিফট কিনে দিয়েছে ওর বাবা, এই জন্য সে চুল কেটেছে সুন্দর মতো বসে। তো গিফটটা হচ্ছে এই যে একটা ডায়নোসর, হয় সেটা হচ্ছে কিনে নিয়ে আসছে। ডায়নোসর না, এটা কি বলে আসলে, ডায়নোসরের মতোই লাগছে আমার কাছে। তো এটা পেয়েই সে হচ্ছে সুন্দর করে চুলটা কাটাই নিয়ে আসছে। তো যাই হোক, এখানে হচ্ছে তার পরদিন থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। পরদিন সকাল থেকে আমাদের তো সেই একঘেয়েমি কাজ, একঘেয়েমি সংসারের কাজকর্ম, সব কিছুই একঘেয়েমি লেগে যায়। সকালে উঠেই আবার সেই একঘেয়েমি কাজকর্ম শুরু হয়ে যায়। তো এটাই আবার আপনাদের সাথে শেয়ার করি, প্রতিদিনের সেই একরকম কাজকর্ম। তো আপনাদেরও নিশ্চয়ই বোর লাগে, আসলে কি করব, লাইফস্টাইল ব্লগ মানেই সারাদিনের কাজকর্ম, আমরা যা করি হাউস ওয়াইফরা বাসায় বসে সেগুলোই শেয়ার করতে হয়। তো যাই হোক, এখানে হচ্ছে রান্নাঘরটা একটু ক্লিন করে নিয়েছি আমি। রান্নাঘরের আশেপাশে যে জিনিসগুলো আছে সব কিছু একটু ভালো মতো মুছে নিচ্ছি। গতদিন তো বাইরে গিয়েছিলাম, সেই জন্য কিন্তু রাতের বেলা রান্না করতে হয়েছে। দুপুরে তো বাইরে থেকেই খাবার নিয়ে এসেছিলাম, তো রাতে হালকা পাতলা একটু রান্না করেছি। তো রান্নার পরে রান্নাঘরটা টুকটাক একটু ক্লিন করেছি, সব কিছু ক্লিনও করতে পারিনি, চুলাটা মোছাও হয়নি, সেটা এই জন্য সকালবেলা আর কি করে নিলাম, সুন্দর করে মুছে নিলাম। আর থালা বাসন ধুয়ে রেখেছি, সেগুলো গুছিয়ে নিব। তো ডিমের ঝুড়িটাতে দেখলাম ডিম নেই, তো সেই ডিমগুলো একটু রেখে দিচ্ছি। ডিমের এই বাস্কেটটা নিয়ে অনেক আপুরাই কমেন্ট করেন যে এই বাস্কেটটা আমি কোথা থেকে নিয়েছি। তো এইটা কিন্তু ক্রাফট পান্ডা পেজ থেকে নিয়েছি। খুবই কিউট একটা আর কি ডিমের বাস্কেট, আর এটার মধ্যে 12টা ডিম নেওয়া যায়। আর এই এগ হোল্ডারটার প্রাইস নিয়েছিল 990 টাকা। তো যাই হোক, এখানে যে থালা বাসনগুলো রাতে ওয়াশ করে রেখেছিলাম সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আমার গত ভিডিওতে কয়েকজন আপু কমেন্ট করেছেন, কয়েকটা জিনিস জানতে চেয়েছেন, তো আপুদের হচ্ছে কমেন্টের রিপ্লাইগুলো করে দিচ্ছি। MS মুশফিকা আইডি থেকে আর সিফাত খান আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আমি যে বেডশিটটা দিয়েছিলাম আমার রুমে গত ভিডিওতে, সেই বেডশিটটা কোন পেজ থেকে নিয়েছি। তো আমি হচ্ছে বেডশিটটা ত্রয়িস ওয়ার্ডরোব পেজ থেকে নিয়েছিলাম, প্রায় 4-5 মাস আগে হবে।
তো আপনারা চাইলে থ্রোইজ ওয়ার্ড্রোব পেজটা ভিজিট করতে পারেন। আমি হচ্ছে কমেন্টেও কিন্তু আপনাদেরকে রিপ্লাই দিয়েছি। আরিফা আইডি থেকে আরেকজন আপু কমেন্ট করেছেন, আপু আপনাদের ইন্টেরিয়রের ফার্নিচারগুলো কি উডেন নাকি বোর্ডের, প্লিজ জানাবেন। আর উডেন হলে কি উড প্লিজ সেটাও জানাবেন। তো আপু আমার ফার্নিচারগুলো হচ্ছে সব ওক কাঠের উপরে করা। আর আপনি আরেকটু জানতে চেয়েছেন যে ফার্নিচারগুলোর যে কালারটা সেটা আলাদা করে দিয়েছে কিনা নাকি ম্যাটেরিয়ালে এই কালারটা ছিল। তো ফার্নিচারের আসলে ম্যাটেরিয়ালে যে কালার থাকে আপনি চাইলে ওই কালারটাও দিতে পারেন, আবার চাইলে লাইট ডিপও করতে পারেন। তো আমার ম্যাটেরিয়ালে যে কালারটা ছিল আমি কিন্তু একটু ডিপ কালার দিয়েছি, ওই কালারটা থেকে আর একটু ডিপ দিয়েছিলাম। আবার আলাদা করে শাইনিংটাও ওরা দিয়ে দিতে পারে, মানে শাইনিংও রাখতে পারেন, আবার একটু ম্যাট টাইপেরও রাখতে পারেন ফার্নিচারগুলো। তো আমি শাইনিংটাই দিয়েছিলাম। আর অনেক দিন হয়ে যাওয়ার পরে দেখা যায় শাইনিংটাও কিন্তু একটু কমে যায়, আর আমার কাছে ম্যাট ফার্নিচারগুলো খুব একটা বেশি ভালো লাগে না। তো আপু আপনার প্রশ্নের উত্তর আশা করছি আপনি পেয়ে গেছেন। তো আজকের ভিডিওটা দেখলে আপনি আপনার উত্তরটা জানতে পারবেন। তো এখানে হচ্ছে আমি সকালের নাস্তাও রেডি করে ফেলেছি অফ ক্যামেরাতে। মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম আর এই যে ব্রাউন আটা দিয়ে রুটি বানিয়েছিলাম। তো এই তো আমাদের সকালে নাস্তা ছিল। আর তারপর তো আপনাদের ভাইয়া বেশ কিছু বাজার নিয়ে আসছে, তো সব কিছু এখানে রেখে দিয়েছি। আসলে এমন একটা মানুষ যে বাজারে গেলে মনে হয় যে বাজারটা উঠাই নিয়ে আসবে। তো বাজার করতে করতে মানুষজন এমন এই লোকটাকে চিনেছে যে অনেক সময় দেখা যায় কি যে মাছ পছন্দ হয় নাই, নিবে না, বলে যে আমার কাছে টাকা নেই, মাছ নিব না, মানে জোর করে দিয়ে দেয়। যেমন এই রুই মাছটা আমার বাসায় কিন্তু আমার হাজবেন্ড চাষের মাছ হলে একদমই খেতে চায় না। তো এই রুই মাছটা সে আনতে চায় নাই, তারপর আর কি একদম জোর করে বলে যে আপনি টাকা দিয়েন না, খেয়ে তারপর পরে টাকা দিয়েন, সমস্যা নাই, কিন্তু নিয়ে যান। তো এই জোর করে নাকি এই মাছটা দিয়ে দিয়েছে। তো এখানে আমি সবগুলো বাজার গুছিয়ে নিয়েছি, সাথে হচ্ছে চিংড়ি মাছ এনেছিল, এটা সবজি খাওয়ার জন্য এনেছে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।